নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করলাম কোয়েলের ঘর থেকে। তা বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটাই আরম্ভ করলাম। আমি কোয়েলের ঘরে উপরে এসেছিলাম, কারণ উপরে আমার একটু দরকার ছিল বলতে কি, একটা আজকে নতুন ইউনিক রেসিপি বানাবো। সেই রেসিপিটার জন্য আমার মিক্সির দরকার ছিল। তা আমার মিক্সিটা না উপরে কোয়েলের ঘরে থাকে, কারণ ওর ঘরে বাচ্চা আছে। তা মিক্সিতে এটা ওটা সেটা হয়তো ও গুঁড়ো করে, ওই জন্য মিক্সিটা উপরেই থাকে, নিচে রাখা হয় না। আর ওই জন্যই আমি উপরে এসেছিলাম মিক্সিতে কিছু পেস্ট করতে। তা আমার পেস্ট করা হয়ে গেছে, আমার ওদিকে মোটামুটি রান্না করাও হয়ে গেছে। আমি এসেছি দুপুরবেলা, একেবারে দেখো আমি ঘর পরিষ্কার করতে। তা বিছানা টিছানা সব পড়েছিল, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:45টার সময়। অনেকটা দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলে বন্ধুরা চোখে মুখে ধোয়া দেখি, কারণ আমরা আমাদের গৃহবধূ আমরা আমাদের নিজে হাতে সমস্ত সব কিছু কাজ করতে হয়। আর ঘরের মানে যাবতীয় বাইরেটা আমি দেখি না, বাইরেটা আমাদের কোয়েল আর তোমাদের দাদা দুজনে মিলেই দেখে। কোনো দরকার হলে কোয়েল মিটিয়ে দেয়, আর তোমাদের দাদার দোকান সদার থেকে আরম্ভ করে বাজার থেকে সব কিছু তোমার দাদাই করে, যেহেতু ছেলে এখানে থাকে না। আর দেখো বন্ধুরা, বিছানার চাদরটা পাততে না পাততেই ডোরা উপরে উঠে পড়েছে। তা বিছানার চাদরটা তুললাম, তুলে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে পাতলাম, কারণ ডোরার এত মানে অতিরিক্ত লোম উঠছে। সেই লোমের জন্য আমরা পুরো একদম মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিছানায় ঘর দোর জামা কাপড়ে মোটামুটি লোমে ভর্তি। এটা লোম ওঠার সিজন, ওর বছরে তো দুবার ওঠে, একবার হচ্ছে শীতকাল আর একবার হচ্ছে বর্ষাকাল। তা এতটা পরিমাণে ওর লোম ওঠে যে বন্ধুরা, যে কি বলবো, সে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে লোম। আর সারা দিন আমি যে কতবার ঝাড় দিই তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ডোরাকে দেখেছো, ও আমার পিছনে পিছনে ঘুরছে, আমি যেখানে যাব। কি কি রান্না অনেক তোমাদের কাছে অনেকক্ষণ পর আমি আসলাম। আমার এমনি ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন বাজে 12:30। রান্না, তারপরে বাসন মাজা, ঘর পরিষ্কার করা, তারপরে হচ্ছে গ্যাস মোছা, আমার ওদিকে বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। ডোরাকে এমনকি খাওয়ানো পর্যন্ত হয়ে গেছে 12টার সময়। তা আমি এতক্ষণ ধরে কি রান্না করলাম তোমাদের আমি দেখাইনি। তা চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে সব দেখাই। আর বন্ধুরা, তোমাদের দাদা মুড়ি নিয়ে এসছে, কালকে রাত্রিবেলা মুড়িটা ঢালা হয়নি। এমনি চিনি টিনি সব কিছু ঢালা হয়ে গেছে, মুড়িটা ঢালা হয়নি, পরে ঢালবো, এটা বিকালবেলার দিকে ঢালবো। এই যে এখানে ভাত আছে বন্ধুরা, আমি প্রেসারে ভাত করি, তোমরা তো জানো। আর বন্ধুরা, আমি প্রেসার কুকার রোজ মাজি না, কারণ অসুবিধা হয়। আসলে কি বলো তো বন্ধুরা, সেই ঢাকা মাজো, প্রেসার কুকারের সিটি গার্ডার, আবার এইটা মানে ওই পাট পাট করে সব কিছু মাজতে হয়, তো ওই জন্য আমি রোজ মাজি না, আমার ভালো লাগে না রোজ মাজতে। আর এই রেসিপিটা হচ্ছে, এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে ডুমুরের তরকারি। এই রান্নাটাই আমি শর্টসে দিয়েছি, এটা একটা ইউনিক রান্না, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তোমরা শর্টসে গিয়ে দেখে নিও এই রান্নাটা, খুব সুন্দর খেতে হয়েছে। একটু সামান্য নুন কম হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। আজকে কোয়েল নেই, ওই জন্য আর মাংস রান্না করে নিয়েছি। মাংসের একদম হালকা পাতলা এটা মাছের ঝোল করেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে। যেহেতু কোয়েল না ফুলকপি খায় না বলে, ওই জন্য তোমাদের দাদাকে দিয়ে ফুলকপি আনিয়েছি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খাবো বলে, ওই জন্য এই যে ঝোলটা বানিয়েছি। একদম হালকা পাতলা, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলাও সেই রকম না, মশলা একদম অল্প সামান্য দিয়ে করেছি। আর এইটা হচ্ছে ডোরার খাওয়া হয়ে গেছে, আর 2 টুকরো মাংস আছে। আর ওকে সবজি দিইনি, কারণ 2 দিন ধরে প্রচুর সবজি খেয়েছে বন্ধুরা ও। কিন্তু এখন যেহেতু ডল নেই, আর ডলের মাও নেই, সেরকম কাজকর্মও নেই, ওই জন্য বন্ধুরা আমি এখন একটু রেস্ট করব। তোমাদের কাছে সেই তোমাদের দাদা দুপুরবেলা আসলে তারপরে তোমাদের কাছে আমি আসবো। বন্ধুরা, তোমাদের দাদা চলে এসছে, ডোরাকে নিয়েও বেরিয়েছিল, ডোরাকে নিয়েও চলে এসছে। তারপরে উপরে গেছে প্রসাদ খেতে, কারণ আমাদের মা ওর জন্য প্রসাদ রেখে দেয় না। প্রসাদ খেলে পরে আবার রাগারাগি করে। আমাদের ঘরে প্রসাদ ও আর আমাদের কোয়েল খায় আর ডোরা খায়, আমি তো একদমই খাই না। আমার ফল জিনিসটাই আমার ভালো লাগে না বন্ধুরা।
আমার ফ্রিজে কত ফল থাকতো এক সময়, এখন থাকে না, কিন্তু আমি ভুলেও ফল খাই না। ফলের মধ্যে কোনটা ভালোবাসি? পাকা আম আর আঙুর, এছাড়া আমার একদম ভালো লাগে না আর কোনো কিছু। তা দেখলে বন্ধুরা, ওই ছোট ঘরে আমার সব খাবার থাকে, ওখানে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাকে দিলাম, তোমাদের দাদা খেতে আরম্ভ করে দিয়েছে, তারপরে আমি নিয়েছি ভাত। আর ওই যে ডুমুরের তরকারি আর হচ্ছে মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল আর ডুমুরের তরকারি। আর ওই রেসিপিটা না বন্ধুরা এত সুন্দর, দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদের বলবো কি, এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো। আর বন্ধুরা, আমি একটা খুব ভুল করেছি, আমি আসলে কোনোদিন করিনি তো ডুমুরের তরকারি, এই ফার্স্ট টাইম করলাম। ওই ডুমুরের ভিতরে যে দানা দানা থাকে না, ওই দানাগুলো অবশ্যই তোমরা ফেলো। বন্ধুরা, তোমাদের দাদা দুপুরবেলা বাজার করে নিয়ে এসছে এই যে পালং শাক, পালং শাক এক আটি নিয়ে এসছে, আর কিছুটা মনে হয় আছে, এই যে এক আটি আর অল্প কটা। আর এদিকে দিচ্ছে মূলো, গাজর, পেঁপে, এই যে এর মধ্যে আছে টমেটো, টমেটোর দাম কমে গেছে, বললো 20 টাকা কেজি। আর এখানে আছে বিনস আছে এটার মধ্যে, হ্যাঁ শুধু বিনস আছে, আর কিছু নেই। তা চলো তাহলে বন্ধুরা, এগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে। আর নিয়ে এসছে দোকান সদার মধ্যে এই যে চাল বাড়ন্ত আছে, ওই জন্য চাল নিয়ে এসছে। বন্ধুরা, তোমাদের বলি না, আমার রান্নাঘরে জল পাস হওয়ার জায়গা নেই। দেখো বন্ধুরা, আমাদের ড্রেনের পাইপ হয়ে গেছে, জাম হয়ে গেছে বলে কত জল এসছে। দেখো বাথরুম থেকে জল উপচে এদিকে পড়েছে, কারণ উপরে আমাদের কল খোলা ছিল, সেই জলগুলো নিচে এসছে। বন্ধুরা, এই যে দেখো, আমি তোমাদের তো দেখালাম একটু আগে যে পুরো জল ভর্তি হয়ে গেছে। তা আমি দেখো এখানে জুতো পরে দাঁড়িয়ে আছি, কারণ জলগুলো না সব চলে গেছে, জল চলে গেছে আস্তে আস্তে, কোনো প্রকারে জল চলে গেছে। অনেকটা সময় লাগে, মানে 2 ঘন্টা আমি ঘরে বসেছিলাম, 2 ঘন্টা ধরে। আগে ড্রেন ওখানে জল যাওয়ার জায়গা ছিল, সেই জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, তাই জন্য এতটা সমস্যা হচ্ছে। ওখানে জল যাওয়ার সমস্যাটা কি বলতো, আগে ওখানে ড্রেনের মুখ ছিল, তা ওই ড্রেনের মুখ থেকে না, ওই ড্রেনে তো নোংরা আবর্জনা থাকে, বর্ষাকালে বৃষ্টি হলে পরে না কোনো প্রকারে ওখান থেকে ঢুকে যেত, ঢুকে গিয়ে পোকা মানে বিজ করতো, মানে আমাদের ঘেন্না লাগতো। আমাদের ঘরে কাজ হচ্ছিল, আমি সিমেন্ট বালি নিয়ে মিস্ত্রিকে দিয়ে ওখানটা বন্ধ করে দিয়েছি। কিন্তু তা বন্ধ করে দিলে কি হবে, যখন ওই যে জল এরকম হয় তো, জল পাস হওয়ার জায়গা থাকে না, কিন্তু 2-3 ঘন্টা সময় লাগে, ওখানে ধিক ধিক করে জলগুলো চলে যায়, ওই ড্রেনের মুখ থেকেই চলে যায়, কারণ বন্ধ আছে। কিন্তু কিভাবে যায় জানি না, জল তো কোনোদিন আটকানো যায় না, আটকানোও যাবে না। তা ওই 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 জন্য জলটা চলে যাওয়ার পরে আমি পাক্কা 2 ঘন্টা ঘরে বসে আছি, বসে থেকে থেকে ফোন ঘেটে ঘেটে লাস্টে আমি বলি যে ঘরে আমি রুটি বেললাম, বেলে নিয়ে আমি ওখানে গিয়ে রুটিগুলো খালি সেঁকে নিয়ে আসবো। দুপুর সেঁকা হয়ে গেছে। আর ওইদিকে আমার তো সকালবেলা তরকারি আছে, তোমাদের তো দেখালাম, আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, হালকা পাতলা, খুব টেস্টি হয়েছিল মাছের ঝোলটা বন্ধুরা, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তা বন্ধুরা, তাহলে চলো আমি আবার পরে আসছি, ডোরাকে খেতে দেবো 9টা বাজলে। এখন কটা বাজে আমি এদিকে তাকিয়ে আছি, আমার ঘড়ি পিছনে আছে, আমি দেখতে পাচ্ছি না। তা বন্ধুরা, তাহলে পরে আসছি আবার। বন্ধুরা, 9টা 15 বাজে, ডোরাকে খেতে দিয়ে দিলাম। আর আমার ওদিকে তোমরা তো দেখতেই পেলে আমি রুটি করছিলাম, আমার রুটিও হয়ে গেছে, আমাদের মা নিয়ে চলে গেছে রুটি। আর এই যে এখানে এই মক্কেলকে দিয়ে দিয়েছি খেতে। মক্কেল প্রচণ্ড জ্বালাতন করছে, কারণ 9টা বেজে গেলে ও আর ঠিক থাকতে পারে না, ওর টাইম ও ঠিকঠাক ও বুঝে নেয়, ওর টাইম। ওই দেখো, স্ট্যান্ডটাকে একদিকে ছিল আর একদিকে ঘুরিয়ে নিয়েছে, ওই জন্য 2 দিন ছাড়া স্ট্যান্ডের স্ক্রু খুলে যায়, জানো বন্ধুরা। হয়েছে খাওয়া? কি রে, চপ মুখ ধুয়ে দিই। বন্ধুরা, এখন বাজে 11টা 10, আমাদের খাওয়া হয়ে গেছে, বিছানাতে উঠে পড়েছি, তোমাদের দাদা আর ডোরা ঘুমিয়ে পড়েছে, আমি এখনও জেগে আছি, এখনও আমার ঘুম ধরবে না, আরও পরে ঘুম ধরবে, একটু ফোন ঘাটাঘাটি করবো তারপরে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন
নতুন সকাল নতুন দিন নিয়ে আমি সারাদিনের যে কর্ম করি, কাজ করি, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা নতুন ব্লগ আবার পেয়ে যাবে তোমরা আগামী দিনে। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।